হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে দেখব একটি ইমেজ কিভাবে ইমেজের মেইন যে অংশটুকু, ফোকাস যে অংশটুকু, সেই অংশটুকু রেখে বাকি অংশ ব্লার করে দেওয়া। ব্লার করে দেওয়া মানে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজের যে অংশটুকু ফোকাস করে রাখবেন সেই অংশটুকু ব্যতীত বাকি যে অংশটুকু ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো অংশ যে থাকবে তা ঘোলাটে হয়ে যাবে। অনলি আপনি যে অংশটুকু দেখতে যাচ্ছেন বা ফোকাস করতে যাচ্ছেন সেই অংশটুকুই ক্লিয়ার স্পষ্ট দেখা যাবে। জাস্ট আমরা যে প্রজেক্টটি করব, এরকম একটি ফটো আমি এখানে কাপলের একটি ফটো, জুটির একটি ফটো আমি এখানে নিয়েছি বা ইমেজ নিয়েছি। তা যখন রেডিয়াল ব্লার আমি দিয়েছি, রেডিয়াল ব্লার ইফেক্টে দেওয়ার পরে তা এরকম রূপ ধারণ করবে। দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা বা অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু মেইন যে আমাদের ফোকাস যে করেছিলাম কাপলদের, যে জুটিকে আমি ফোকাস করেছি তারা কিন্তু ঠিক স্পষ্ট রয়ে গেছে। তো এরকম মজাদার ইফেক্ট তৈরি করার জন্য ফটোশপ CS6-এ আমরা কী কী কমান্ড ইউজ করব তাই আমরা দেখব আজকের এই টিউটোরিয়ালে। তো আসুন দেখা যাক। প্রথমে একটি ইমেজ নিয়ে নিব। তো ফাইল নিউ থেকে আমরা একটি ইমেজ নিয়ে দিব। ইমেজের সাইজ হবে, আপনি আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারেন। এখানে আমি ওয়াইড রেখেছি 1600 পিক্সেল এবং হাইট রেখেছি 1000 পিক্সেল, রেজুলেশন 72 রেখে ওকে করেছিলাম। আমরা যে ইমেজটি নিব লেয়ার 1-এ, সে মূল ইমেজটি রয়েছে, সেই ইমেজটিকে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অপশানে ক্লিক করে ওকে করলেই ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি হয়ে গেছে। দেখুন আমি এখন মূল ইমেজটি যদি হাইড করে দিই, ভিজিবিলিটি হাইড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে আমাদের যে কপি লেয়ারটি তৈরি হয়েছে সেই ইমেজটি আমরা দেখতে পাচ্ছি। তো কপি করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের মূল ইমেজটি যাতে অক্ষত থাকে, সেই জন্য ডুপ্লিকেট লেয়ারে কপি লেয়ার তৈরি করে নেওয়া। তো এটা খুবই সহজ। আমি আবার পুনরায় দেখাচ্ছি। লেয়ার 1 যে মূল ইমেজ লেয়ারটি রয়েছে ইমেজের, সেটার উপর মাউসের ডান বাটন ক্লিক করলে এভাবে একটি উইন্ডো আসবে। সেখান থেকে ডুপ্লিকেট লেয়ার অপশানে ক্লিক করলেই এখানে যে ডুপ্লিকেট লেয়ার আসছে সেখানে আপনি নাম দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে জ্বালা হয়েছে লেয়ার 1 কপি 3, লেয়ার 1-এর কপি তৈরি হয়েছে তৃতীয়টা, যেহেতু আমরা দ্বিতীয়টা তৈরি করে নিচ্ছিলাম। তো দেন ওকে করলেই একটা তৃতীয় লেয়ার তৈরি হয়ে যাবে। তো এটা করার পর আমরা মূল লেয়ারটি অক্ষত রাখার জন্য এটা ভিজিবিলিটি অফ করে দিলাম, আই অপশনটা, এবং কপি লেয়ার 2-তে আমরা অ্যাক্টিভ করলাম। লেয়ারটিকে অ্যাক্টিভ করে এখানে টুল প্যানেল থেকে কুইক সিলেকশন টুল যে টুলটি রয়েছে সেটা নিয়ে আমরা এভাবে আমাদের মূল যে ইমেজটি রয়েছে সেটাকে এভাবে মাউসের বাম বাটন প্রেস করে ড্র্যাগ করে করে সিলেক্ট করে নিব। মূলত আপনি আপনার যে কোনো পছন্দ মতো ইমেজ ব্যবহার করতে পারেন। তো আপনি যে ইমেজের ভিতরে যে অংশটুকু বা যে 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 বস্তুটিকে আপনি অক্ষত রেখে বাকি অংশ ব্লার করতে চান সেই বস্তুটিকে আপনি সিলেক্ট করতে পারেন এভাবে কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশন করে নেবেন। প্রথমে পুরোটা সিলেক্ট হয়ে গেছে সম্ভবত, হ্যাঁ এখানে অল্প একটু বাকি আছে। আমি অ্যাড টু সিলেকশন বা সাবস্ট্রাক সমান সিলেকশন আইকনটা ক্লিক করে সেটা অ্যাক্টিভ করে নিলাম। দেন এখান থেকে একটু ভিতরে দিয়ে দিলাম, হ্যাঁ এবার অ্যাকুরেট হয়েছে সিলেকশনটা, কোনো অংশ বাদ নেই। হ্যাঁ চারদিকে অ্যাকুরেট হয়েছে, দেখে নিয়ে ভালোভাবে। এবার আমি সিলেক্ট ইনভার্স মেনু বার থেকে সিলেক্ট অপশন নিয়ে ইনভার্স কমান্ডটি দেব। তো সিলেকশনটা আমরা যে বস্তুটিকে সিলেক্ট করেছিলাম সেই সিলেকশনটা উল্টো দিকে পুরো ব্যাকগ্রাউন্ডে সিলেকশন হয়ে গেছে, ইনভার্স যেহেতু করেছি। তো ইনভার্স ওই বস্তুটিকে যে অংশটুকু আমরা ফোকাস করতে চাইছি সেই অংশটুকু ছাড়া বাকি যে ব্যাকগ্রাউন্ড অংশটুকু রয়েছে সেটুকু এখন সিলেক্ট রয়েছে ইনভার্স করার ফলে। তো এবার যেহেতু আমরা আমাদের নির্দিষ্ট যে ফোকাসকৃত বস্তুটি বা ইমেজটি আমরা সিলেক্ট করেছিলাম সেটা অক্ষত থাকার জন্যই আমরা ইনভার্স করেছি, এই জন্য যে ইনভার্সকৃত অংশটুকুই আমরা ব্লার করে দিব বা ঘোলাটো করে দিব। তো যেহেতু ইনভার্স করেছি তো সিলেকশনটা এখন ওই বাকি যে ব্যাকগ্রাউন্ড অংশটুকু রয়েছে সেই অংশটুকু সিলেক্ট করে ফেলেছে। এবার আমরা ফিল্টার, ব্লার,
রেডিয়াল ব্লার কমান্ড দিয়ে এখানে মান আমি রেখেছি 48, বা আপনি আরও বেশিও দিতে পারেন, আপনি পছন্দ মতো একটা দিবেন, 58ও দিতে পারেন, দিয়ে ওকে করলাম। ওকে করার সাথে সাথে আমরা কি দেখব যে আমাদের যে ফোকাসকৃত ইমেজটি যে রয়েছে সেটা ঠিকই অক্ষত রয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের বাকি যে অপ্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করা হয়েছিল ইনভার্সের মাধ্যমে সে অংশটুকু ঘোলাটে বা ঝাপসা হয়ে গেছে। দেন কন্ট্রোল ডিলিট সিলেকশনটা দূর করার জন্য। তো হয়ে গেল আমাদের ফটোশপ CS6 এর মাধ্যমে ব্লার ইফেক্ট দেওয়া। ব্লার ইফেক্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইমেজকে ঘোলাটে করে দিয়ে আমাদের টার্গেটেড ইমেজ অক্ষত বা ফোকাস করা। তো খুব মজাদার একটি প্রজেক্ট আপনারা দেখলেন। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফটো ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি পছন্দ হয় বাংলা টিউটোরিয়াল টিভি, তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন।